আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কিশোরগঞ্জ তারাই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি এখানে, অর্থাৎ আমি যদি গুছিয়ে কথা বলতে যাই তাহলে অনেক সময় বিলম্ব হবে। এখানে অনেকেই উপস্থিত আছেন, এখানে অনেকেই উপস্থিত আছেন। আর বিশেষ করে আমি সর্বোপরি যে আমি যাকে ধন্যবাদ জানাবো সে হচ্ছে আমাদের জহিরুল ইসলাম ভাই। এই আয়োজনটা যে করছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। বিষয় হচ্ছে এই আয়োজন করার মতো কিন্তু মন মানসিকতা সবার নেই। কারণ বিষয় হচ্ছে আমরা কন্টেন্ট তৈরি করি আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমরা কন্টেন্ট তৈরি করি। আর এখান থেকে আর্নিং করা যে আমরা জানি, যদিও অনেকে আমরা আগে জানতাম না, বর্তমানে জানি। বিষয় হচ্ছে আমাদের নিজেদের জন্য যদি কন্টেন্ট তৈরি করি তাহলে আমি মনে করব এটা ভুল ধারণা আপনাদের। কারণ কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্য নিজের জন্য না, অর্থাৎ আমি কন্টেন্ট তৈরি করব আপনাদের ভালোবাসায়। কিন্তু আজকে আমি সুমন ভাই, আমার কিন্তু আপনারা কেউই চিনতেন না, চিনতেন? বলেন আমাকে কিভাবে চিনছেন? আমার কন্টেন্টের দ্বারা। সুতরাং আমি যদি আমার জায়গা থেকে চিন্তা করি আমি একটা ভিডিও বানাবো, ভিডিও বানানোর পরে এটা আমার জন্য ভালো হবে, এটা হলে চলবে না। অর্থাৎ আমি কিন্তু দেখেন আপনাদের মাঝে পরিচিত লাভ করছি কিভাবে, আমার জেলাকে হাইলাইট করছি, আমার থানাকে হাইলাইট করছি। আমি আপনাদেরকে বলবো একটা কথাই, যেহেতু সময় স্বল্প, কারণ পেটে ক্ষুধা নিয়ে কিন্তু আমরা কোনো কিছুই ভালো পাই না। যে বিষয়টা দাঁড়াইছে বর্তমানে আমাদের অবশ্যই একটু লং হয়ে গেছে, যার কারণে আমাদের অনেকেই পেটে ক্ষুধা আছে, কিংবা অনেকের বোরিং লাগতেছে বিষয়টা, যে দীর্ঘ টাইম হয়ে গেছে। তো স্বল্প আকারে আমি কথাটা শেষ করতেছি, কারণ ইনশাল্লাহ আমরা একত্রিত হওয়ার উদ্দেশ্য ছিল এটাই, যে আমরা পরবর্তীতে যেন ভালো কিছু করতে পারি। যাক, আমরা ওই প্রসঙ্গে না যাই, আমি ছোটখাটো করে কয়েকটা কথা বলবো। এখানে আমি অলরেডি 19টা সাবজেক্ট আমি কাউন্ট করছিলাম, যদি 19টা সাবজেক্ট কথা বলার মতো সময় নাই আমাদের হাতে। ফার্স্ট টাইম আমি যে কথাটা বলবো কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে, আমি সর্বপ্রথম যে কথাটা বলবো, আপনারা শাকির ভাই যে কথাটা বলছে, শাকির ভাই কিন্তু গাইডলাইন সম্পর্কে অনেকটাই পারদর্শী। শাকির ভাই যে কথাটা বলছে, আপনার এনআইডির সাথে আপনার মেইন মাদার আইডি যেটা, অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইল যেটা, ওই প্রোফাইলের নাম যাতে আপনার অ্যাডজাস্ট থাকে। অর্থাৎ ধরেন একটা ডট যদিও মিস্টেক থাকে আপনার পে আউট হবে না, এটা 100%। আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যান না কেন, আমি ছোট্ট মানে ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু জানি, আমি এই জিনিস নিয়ে গাড়াগাড়ি করি। তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যে মাদার আইডি অর্থাৎ প্রোফাইল যেটা, এই প্রোফাইলের আন্ডারে পেজগুলো থাকে। আপনার প্রোফাইল শক্ত, অর্থাৎ আপনার ঘরের যদি এই ঘরের যদি দরজা কিংবা এই ঘরের খুঁটি না থাকে, এই ঘর কখনো মজবুত হবে না। সুতরাং আপনারা সবসময় চিন্তা করবেন আপনার এনআইডির সাথে যাতে ফেসবুক আইডির নাম সবসময় ঠিক থাকে। অনেকে আবেগে আবৃত হয়ে নাম দিয়ে থাকি, হ্যাঁ, মন্টু মিয়া, অমুক মিয়া, তমুক মিয়া, এই সমস্ত কাজ করা যাবে না। প্রোফাইলের নাম আপনার আইডি কার্ডের সাথে 100% ঠিক থাকতে হবে, যদিও আমার শ্রদ্ধেয় ভাই শাকির ভাই এগুলা বলছে। আর বিষয় হচ্ছে এগুলা গাইডলাইন সম্পর্কে শাকির ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো জানে। তো আমি বলবো সবাইকে, যাদের আইডিতে প্রবলেম আছে, অনেকের আইডি আমি দেখছি, যদিও সাক্ষাৎ হয়েছে, অনেকের আইডি প্রবলেম আছে, আপনারা আসবেন আমাদের স্থান থেকে যতটুক সম্ভব হয় সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমি আছি, শাকির ভাই আছে, যে কোনো সময় আপনাদের জন্য সবসময় উন্মুক্ত। আমি আমার জীবন চলার পথে যে আমার কাজ করতে হবে এরকমটা না। আমার লক্ষ্য হচ্ছে যে আমার জেলা হাইলাইট হোক, আমার থানা হাইলাইট হোক। অর্থাৎ আপনারা কিন্তু আমাকে চিনছেন এই জেলা দিয়ে। আমি জেলা নিয়ে যখন সর্বপ্রথম ভিডিও বানাই, এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু কেউ এই পর্যন্ত এভাবে ভিডিও